শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে একটু ভালো থাকার কথাই, কেননা ঘুম থেকে উঠার আগে থেকে ওয়েদার খুব খুব ভালো আজকে। আর এখন বাজে 7:30। এই যে চা নিয়ে বসে গেছি। আজকে চা আর কি বলতো, আজকে চা আর যে পাউরুটি এই দিয়েই আজকে সকালে খাবো এখন। আর তারপর চাও, এই যে চা খাবো, তারপর সবজি নিয়ে বসছি। আর থানকুনি শাক কাটবো আর পেঁয়াজ কাটবো, দিয়ে একটু পেঁয়াজি করব। এই যে শুধু পেঁয়াজি বলে, থানকুনি পাতা আর পেঁয়াজ দিয়ে করলে তার নাম কি দেওয়া যাবে বন্ধুরা, তোমরা একটু চিন্তা করে বলবে। খাচ্ছি লঙ্কা দাও, গেছে লঙ্কা দাও। আমরাও আজকে একটা লঙ্কা খাবো। আমি খাবো না, কেন ঝাল? যে লঙ্কার ঝাল নেই সেটা দিয়ে দিচ্ছি আমাকে। কিন্তু ওষুধ খেলো না, গ্যাসের ওষুধ খাই না, গ্যাসের ওষুধ খাই না হলে সে তো সব খেয়ে নিল রে। খেয়ে নি বন্ধুরা, তারপর পরে আসছি আবার। দেখে নাও বন্ধুরা, অ্যামাজনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আর ওইটা এসে গেছে। খুলছি বক্সটা, কি এসছে তোমরা দেখে নাও। আর জিনিসটা কিন্তু খুব সুন্দর, আর গরমের দিনে অবশ্যই মানে দরকারি জিনিস ওইটা। দেখে নাও জিনিসটা, গেস করো কি আছে, তারপরে দেখাচ্ছি তোমাদের আর ঠিকঠাক এসছে কি না। এই যে দেখো, এই দেখো কমফোর্ট আর কমফোর্টটা অর্ডার দেওয়া হয়েছিল। এই যে পাউচ এসছে, পাউচে একটু সুবিধে আছে তার জন্য পাউচটা নিয়ে নিয়েছি। আর ওই যে কৌটো আছে তাতেই ঢেলে নেব কমফোর্টের। তারপর এই যে আলু আর কাঁকড় ভাজা বসিয়ে দিয়েছি, মশলা দিয়ে অবশ্য ভাজছি। কি মশলা দিয়েছি বলো তো? কালো জিরে দিয়েছি, জিরে দিয়েছি। এই দেখো নাড়ছি, কড়াটা কেউ নেই দেখে বেশ মজা লাগে এরকম করে নাড়িয়ে, আবার খুন্তি দিয়ে ঠিক করে দিই। কেউ থাকলে ভালো করে সাঁড়াশি দিয়ে ধরে টিপে ধরে এ করি। বেশ কড়াটা নড়ে বলে মজাও লাগে, কিন্তু পড়তে দিই না। এই ঢাকা দিয়ে দিয়েছি, সেদ্ধ হোক, আর আমিও টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। আর এটা তো সময় একটু লাগে, যদি সেদ্ধ করে করা হয়, ভাজা হয়, তাহলে কম সময় লাগে। আর না হলে আর হয়তো কাঁকড় শুধু ভাজতাম, কিন্তু কাঁকড়গুলো খাবে না, আলু খাবে। আর একটা কথা বলি বন্ধুরা, আমিও যখন আগে ছোট ছিলাম, ছেলে মেয়েদের মতো ছিলাম না, তখন আমি একেবারেই সবজি খেতাম না। অ্যাকচুয়ালি ছেলে মেয়েদের সামনে বললে ওরা খাবে না বলবে, তাই বলি না। কিন্তু তোমাদের বলছি, ওরা একেবারেই সবজি খেত, এখন খায় না, কিন্তু আমি কিন্তু একেবারে খেতাম না। কিন্তু এখন আমি সবজি বরং ভালোবাসি, মাছ ডিম মাংস এগুলো তেমন ভালোবাসি না, কিন্তু আমি সবজিটাই দিয়ে ভালোবাসি খেতে। আমি সবজি দিয়েও প্রত্যেক দিন খেয়ে নেব ভাত, কিন্তু আগে একেবারে খেতাম না, এখন এতটাই ভালোবাসি। দেখো ভাজা হয়ে গেছে, তোমাদের সঙ্গে গল্প করছি। আর এই যে ঢেলে নিচ্ছি, দেখো শুকনো লঙ্কা দিয়েছি, আর সব পেঁয়াজও দিয়েছি, আর ফোড়ন দিয়েছি।
দিয়ে ভেজেছি। মেয়েকে বললাম আমন্ড বাদামগুলো ভেজে বলছি সরি ছাড়িয়ে ভাগ ভাগ করে সবার রেখে করে দিতে, আলাদা করে সবাইকে দিয়ে দেবো, ছাড়িয়ে রেখে দিয়েছে। আর এই যে দেখো এক পাশে মাংস বসছে, আর এক পাশে মাছের ঝাল বসিয়ে দিচ্ছি। এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছের ঝালটা বসিয়ে নিচ্ছি। আর দেরি হয়ে গেছে অনেকটা, দুপাশে এমনিতেই আমি করে নিই। আর তারপরে কি বলো তো, আমাদের তো অনেক রকম কাজ আছে না, এডিট করা এই করেও দেরি হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে মাংসটা এক পাশে বসিয়ে এই যে মাছের ঝাল বসিয়ে দিচ্ছি। তারপর অন্যান্য রান্নাগুলো তরকারিগুলো হয়ে গেছে, এই মাংসটাও করব, কষাচ্ছি। আর এটাও এই দেখো একটা চলে এসছে মাংস, মানে ওই পাশ থেকে এ পাশে লাফিয়ে পড়লো একটা মাংস। তারপর এই যে নাড়ছি, মাছের ঝালটা রান্না করব। আর একজন গেস্টও এসছেন, দুজন এসছেন। আর ওনারা ক্যামেরার সামনে যেহেতু আসবেন না, তাই আমি তোমাদের দেখাতে পারলাম না, নাহলে এসছেন। তাই তরকারিগুলো তাড়াতাড়ি করে নিয়ে মাংস বসাচ্ছি, তাড়াতাড়ি রান্নার চেষ্টা করছি। তাই আর কি বলো তো, এত গরম হয়েছে। আর এই যে মানে টক না হলে খেতে ভালো লাগে না, কিন্তু তাও টকটা কিন্তু রান্না করলাম না আজকে। আর আমাদের এতটা দেরি হয় খেতে, টক দিয়ে খেতে বেশ লাগে খেতে, কিন্তু টক দিয়ে খেলে কি হয় জানো, অ্যাসিড হয়ে যায় এতটা দেরিতে খাই বলে। আর এই যে দেখো সর্ষেটাও দিয়ে দিয়েছি। তারপর মাছটা দেব, মাছটা কিন্তু ঘরের পুকুরের মাছ। আর বন্ধুরা যাই হোক, ঘরের পুকুরের যদি একটু ছোট সাইজের মাছও হয় তার টেস্ট কিন্তু দারুণ। বাজারের মাছগুলো যেন কেমন এখন টেস্ট নেই, একেবারে খেতে ভালোই লাগে না। তার থেকে নিরামিষ খেতে অনেক বেশি ভালো লাগে। আমার তো নিরামিষ বরং ভালো লাগে, কিন্তু বাজারের যে এখন মাছ না, খেতে কেমন যেন ভালো লাগে না। আর পুকুরের মাছ তো আর প্রতিদিন খাওয়া সম্ভব নয়, পুকুরে ধরা সম্ভবও নয়। আর একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম, আর নাড়িয়ে তেলটা ছেড়ে এলে তারপর জলটা দিয়ে এই যে দেখো ওইটা পোস্ত আর সর্ষের জলটা দিয়ে দিলাম। তারপর এই ফুটে এলে মাছটা দিয়ে নামিয়ে চটপট করে খেতে দেওয়ার জন্য চেষ্টায় আছি। আর এমনি সকালেও একটু দেরি হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছিলাম। আমার ওই যে হাত ফুলে গেছিলো, ব্যথা হয়েছিল, যার জন্য ডাক্তারবাবু বলেছিলেন যাওয়ার কথা, দেখবেন। কিন্তু আমি এতটাই হাত যন্ত্রণা হয়েছিল আমি যেতে পারিনি। তাই এই সপ্তাহে ডাক্তারবাবুর কাছে গেছিলাম। ডাক্তার দেখিয়ে আসতে তো একটু দেরি হয়েছে স্বাভাবিক। তারপর তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি চটপট করে। আর তোমরা তো জানোই একার হাতে তো করতে হয়। আর তাছাড়া একটা জিনিস কি, তোমাদের দাদাভাই তার মধ্যে অনেকটা হেল্প করে, যার জন্য সম্ভব হচ্ছে, না হলে আরও অসম্ভব হয়ে যেত। একদিন করেছি সমস্ত কিছু, কিন্তু এখন বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে, শারীরিক অসুবিধা বা একটু ভিডিওর জন্য সময় দিতে হচ্ছে, তার জন্য আর একজন হেল্প একটু করলে সুবিধে হয়। সেটা তোমাদের দাদাভাই হেল্পটা করে দেয়, যথেষ্টভাবেই হেল্প করে দেয়। আর মাছের ঝালটা ফুটে উঠছে, এবার কিন্তু মাছ দিয়ে ফুটটা লাগিয়ে নিয়ে নামিয়ে নেব। আর আমি তো জানো যে মিষ্টিটা দিই না তরকারিতে, খুব রেয়ার ছাড়া দিই না। আর তার জন্য এতেও দেব না। কিন্তু অনেকে কি হচ্ছে, মাংস বসানোর সময়ও মিষ্টি একটু দেয়, কিন্তু আমার সেটা সম্ভব হয় না। বলেছি না তোমাদের যে আমার শাশুড়ি মার অনেক সুগার, তার জন্য এইসব মিষ্টি দিই না। হ্যাঁ, আর দিলে কি হচ্ছে, বয়স্ক মানুষ তো খেয়ে নেবেন, তাই দিই না। এই যে মাছের ঝালও হয়ে গেল। আর ঝালটা কাঁচা লঙ্কা কিন্তু সর্ষের সঙ্গে বেটে করেছি,
ভালো লাগে খেতে। এই যে দেখে নাও কী কী রান্না করেছি, ভাত আর এই যে ঢ্যাঁড়স ছোটো ছোটো করে কেটে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, আর এই যে মাছের ডিমের বড়া করেছি, মাছ ভাজা করেছি, আর এই যে একটা চচ্চড়ি বানিয়েছি শাক দিয়ে চচ্চড়ি, আর আগের দিনের ওই যে কোপ্তা করেছিলাম এঁচোড়ের, ওইটা একটু রয়েছে। এই দেখো, আর মাছের ঝালটা কিন্তু খুব সুন্দর লাগে, এরকম কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে দিয়ে, আর মাংস। আর তারপরে খাওয়ার পরে এই যে সবাই ডাব নিয়ে বসে গেছি, ছেলে ডাব নিয়ে এলো, ডাব খাচ্ছি। তারপরে কিন্তু আর ভিডিও করা হয়ে ওঠেনি বন্ধুরা। সবাই কিন্তু অনেক অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ।